হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বিখ্যাত গ্রিক দার্শনিক থ্যালিসের ঈশ্বর তত্ত্ব বা খোদা তত্ত্ব। তো চলুন আমরা একটু জেনে নিই থ্যালিস কে ছিলেন। থ্যালিস হচ্ছেন বিখ্যাত গ্রিক দার্শনিক। তিনি বিজ্ঞানের জনক হিসেবে কিন্তু নন্দিত। তাকে পৃথিবীর প্রথম বিজ্ঞানী হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি নীতিশাস্ত্র, অধিবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান এবং গণিত শাস্ত্রে পারদর্শী ছিলেন। থ্যালিস একত্ববাদে বিশ্বাসী ছিলেন। থ্যালিস বিশ্বাস করতেন এই জগতে, এই বিশ্বজগৎ বলেন, এই জগৎ বলেন, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি মাত্র পরম সত্তা বা বস্তু আছে। একটি মাত্র পরম সত্তা বা বস্তু আছে। তিনি কিন্তু একাধিক কথা বলেননি যে জগতে একটি মাত্র সুপ্রিম সত্তা বা বস্তু আছে। আর আমরা জগতে যত পদার্থ দেখতে পাচ্ছি এটি হচ্ছে তার পরিবর্তিত রূপ বা বিকার মাত্র। ইংরেজিতে যাকে বলা হয় অল্টারনেশন অর ডিভিয়েশন ফ্রম দ্য ন্যাচারাল স্টেট। থ্যালিস বিশ্বাস করতেন সব কিছু ঈশ্বরে পরিপূর্ণ। তিনি বিশ্বাস করতেন এই জগতে যত প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, আর্থকোয়াক, ভূমিকম্প, আপনার আগ্নেয়গিরির অগ্নুৎপাত, বন্যা, যত প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে তার পিছে এবং জগতে যত পদার্থ আছে তার পিছে একটি চেতনা বা প্রাণ রয়েছে। উদাহরণস্বরূপ তিনি চুম্বকের কথা বলেন। চুম্বকের প্রাণ আছে, তার প্রমাণ কি? এটি লোহাকে আকর্ষণ করে। থ্যালিস বিশ্বাস করতেন এই প্রকৃতির সব কিছুর মধ্যে প্রাণ বা চেতনা রয়েছে। এটি থ্যালিসের বিশ্বাস ছিল। থ্যালিস বিশ্বাস করতেন যে এই প্রকৃতির সব কিছুর মধ্যে একটি প্রাণ বা চেতনা আছে। তো তার আরেকটা বিষয় এটা আপনাদের বলে নিতে হবে, সেটা হচ্ছে যে তিনি বিশ্বাস করতেন যে প্রকৃতির মধ্যে একটি ফোর্স বা শক্তি দিয়ে সব কিছু পরিপূর্ণ। প্রকৃতির মধ্যে একটি ফোর্স বা একটি শক্তি দিয়ে সব কিছু পরিপূর্ণ। আর এই ফোর্স বা শক্তিকে তিনি ঈশ্বর হিসেবে আখ্যায়িত করেছেন। তার মানে থ্যালিস বিশ্বাস করতেন যে প্রকৃতির সব কিছুর মধ্যে একটা চেতনা আছে, আর প্রকৃতির ভিতরে একটা ফোর্স বা শক্তি আছে যা দিয়ে সব কিছু পরিপূর্ণ। আর এই ফোর্স বা শক্তিকে তিনি ঈশ্বর হিসেবে আখ্যায়িত করেছেন বা খোদা হিসেবে আখ্যায়িত করেছেন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।